গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যা আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর আজকে সকালে ভ্লগটা কিন্তু আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। আজকে সকালে আরাধ্যার জন্য একটু চটপট করে টিফিন বানিয়ে নিলাম আর ভাত করলাম। ওকে আমি রোজ সকালে বাটার দিয়ে ভাত খাইয়ে স্কুল পাঠাই, কারণ অত সকালে কিছু রান্না করলে ও কিছু খেতেই চায় না। ওই তার থেকে বাটার দিয়ে দুটো ভাত মাখিয়ে দিলে ওই 3-4 গাল যা খায় আমার ওতেই শান্তি। সকালবেলা একটু ভাত খেয়ে স্কুল যায়, তো সেই জন্য আমি ভাতটাই করি আর তরকারিগুলো এখন বেলায় করি। আর টিফিন না রোজই একই রকম হয়ে যাচ্ছে, তো ওকে বলেছি আমি যে তোকে টিফিনটা চেঞ্জ করে দিই, কিন্তু ও না ওটা ছাড়া আর নিতেই চায় না, জানো তো। তো সেই জন্য প্রত্যেকদিন ওই একই টিফিন নিয়ে যায়, যাক যেটা নিয়ে গিয়ে ও পুরোটা খাবে সেই টিফিনটাই দেওয়া ভালো। কারণ অন্য কিছু দেবো তো তখন খেতে চাইবে না, ফেরত নিয়ে আসবে। তো আমারও নিজেরও খুব খারাপ লাগে যে এতটা সময় না খেয়ে থাকে। তো সেই জন্য কিন্তু ওই টিফিনটাই দিয়ে দিই, ও যেটা পছন্দ করে। আর ঘরে এসে আগে কিন্তু বিছানাটা তুলে নিলাম, তারপরে তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই। দেখো বাইরেটা কি অবস্থা, একদম সকালবেলায় কীরকম হয়ে রয়েছে। আর জানো তো গাড়িটা ছিল বলেই না ও কিন্তু ঠিকঠাকভাবে স্কুলটা যেতে পারছে, কারণ সবে সবে শরীর খারাপ থেকে উঠেছে। তারপরে যদি আমাকে সাইকেলে করে নিয়ে যেতে হতো তাহলে ওকেও দেখতে হতো না আর আমাকেও আর দেখতে হতো না। আর আমার জ্বরের পরে আমার শরীরটা খুব উইক হয়ে পড়েছে বলে আমাকে কিন্তু এই সিরাপটা ডাক্তারই দিয়েছেন খাওয়ার জন্য। তো এটা সকাল বিকেল কিন্তু আমার এই সিরাপটা এখন চলছে। আর এই জায়গাটা দেখো, দেখেছো আমার রত্নর পুরো ছড়ানো ছিটানো জিনিসপত্র এখানটাতেই। এখানটা চলো চটপট করে আগে একটু পরিষ্কার করে নিই, আবার বাড়ি এসে না হলে নোংরা করতে পারবে না, তো ওই জন্য চটপট করে পরিষ্কার করে রাখি, আবার এসে যাতে নোংরা করে ফেলতে পারে। কোনো বোতলের গায়ে কোনো রকম লেবেল থাকে না, সব তুলে ফেলে, জানো তো। আর কাগজ এত পরিমাণে কোচাবে যে আমার সারাদিন কাগজ কত যে ফেলতে হয় তার ঠিক নেই। আর ঘরের কাজটা কোনো রকম একটু সামাল দিয়েই বাইরে কিন্তু আগে ব্লিচিং পাউডারটা দিয়ে দিলাম, যেটা তোমাদের দাদাভাই এনে রেখে গেছিলো। আর আগের ভিডিওতে দেখালাম কত শ্যাওলা পড়েছে, তো বৃষ্টি পড়ছে না দেখে ব্লিচিং পাউডারটা দিলাম, দিয়ে যেই ঘরে এসেছি দেখছি ফোঁটা ফোঁটা বৃষ্টি নেমে গেছে। যাই হোক, খুব জোরে হচ্ছিল না যার জন্য ধুয়ে যায়নি। আর ব্লিচিং পাউডারটা না খুব ভালো, জানো তো, যার জন্য মানে বৃষ্টি পড়ার পরেও কিন্তু খুব ভালো পরিষ্কার হয়েছে। ধুয়ে গেছে খানিকটা কিন্তু তাও খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর একদিন এনে দিলে পরে পুরো পরিষ্কার হয়ে যাবে। আসলে কি বলো তো, আমি তো বাড়িতে ছিলাম না সেই সময়, 2 মাসে এরকম হয়েছে। আর আমি থাকলে পরে এতটা হয় না, শ্যাওলা পড়ে না। আবার জানলাটা দিয়ে রেখেছিলাম, জানো তো, জোরে বৃষ্টি নেমে গেছিলো হট করে, তো সেই জন্য না হলে না সমস্ত বিছানাপত্র ভিজে যাবে। তো সেই কারণে জানলাটা দিয়ে রেখেছিলাম। আবার যখন দেখলাম একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তখন আবার খুলে দিলাম। আসলে সারাদিন না বর্ষাকালে এই কাজটাই হয়েছে এখন, দুটো ঘরেরই জানলা খোলো আর আটকাও, না হলেই বিছানা ভিজে যাবে। আর দেখো আজকে রান্নাঘর কী কী করেছে, একদম সাদামাটা রান্না করেছি। আর রান্নাঘরের পিছনে দেখছো কত জল জমে গেছে আবার। এর আগেও অনেক দিন আগের একটা ভিডিওতেও দেখিয়েছিলাম, এখানটায় কিন্তু বর্ষাকালে অনেক জল জমে থাকে। আর এর মধ্যে কিন্তু মাছ হয়, জানো তো, ছোট ছোট মাছ হয়, দেখতে খুব সুন্দর লাগে। এর আগে অনেক দিনের আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, তো আবার মাছগুলো দেখতে পেলে আবার শেয়ার করব তোমাদের সাথে। এখন দেখতে পাচ্ছিলাম না সেই জন্য শেয়ার করতে পারিনি। আর দেখো আজকে কি রান্না করেছি, কাঁচকলা আলু দিয়ে তরকারি, আদা জিরে বাটা দিয়ে, আর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি। আর আরাধ্যার জন্য করবো একটু আলু কুচিয়ে বেসন দিয়ে বড়া করে দেবো, না হলে তো এইসব। আবার কিন্তু চলে এলাম অনেকটা সময় পরে, রান্না বান্না সংসারের সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দেওয়ার সময় তোমাদের সামনে চলে এলাম। আর আরাধ্যাকে আজকে আনতে যাব না, তার কারণ এত বৃষ্টি হচ্ছে বাইরে, না রাস্তাঘাটে একদম মানে অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, জল জমে রয়েছে। তো সেই কারণে আনতে যাব না, বর্ষার দিনে রাস্তাঘাট তো খুব প্রবলেম হয়ে যাবে সাইকেলে করে আনতে, সেই জন্য ও গাড়িতেই চলে আসবে। 1 ঘন্টা লেট হবে কিন্তু তাহলেও টেনশন ফ্রি। আর এইদিকে দেখো আরাধ্যার জন্য আলু কুচিয়ে নিয়েছি আর একটু বেসন, কাঁচা লঙ্কা আর
নুন হলুদ মিষ্টি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু বড়া ভেজে নিচ্ছি। আর এইদিকে ফলও বার করে রেখেছি, আজকে ওকে দেবো বেদানার রস। দেখো বেদানাটা কি সুন্দর লাগছে না, পুরো লাল টকটকে। আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে বেদানাটা। বলেছিলাম দোকানে যে বেদানাটা ভালো হবে তো, সাদা হবে না তো? তো বললো না, তুমি নিয়ে যাও নিশ্চিন্তে, দেখবে ভালোই হবে। তা আমি না ভয়ে ভয়ে বেশি আনিনি, দুটোই এনেছি। তো দেখলাম না বেদানাটা সত্যি খুব সুন্দর। তো চলো কাজবাজ সেরে নিই, তারপরে আবার আরাধ্যাকে গেটের সামনে দিয়ে আনতে যাব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমি রাস্তায় গিয়ে দাঁড়াইনি, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। আর দেখছি দূর থেকে আরাধ্যার গাড়ি আসছে, তো তারপরে কিন্তু রাস্তায় গেলাম। আসলে বৃষ্টি পড়ছিল তো ভাল লাগছিল না রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে। আর এই দেখো আরাধ্যার গাড়ি এসছে, আর কিছু শেয়ার করলাম না। আর দেখো ঘরে এসে আকাশটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরো সিনারির মতো। দেখো কি ভালো লাগে না? একদিকে কিন্তু বেশ ভালো লাগে দেখতে, কিন্তু অন্যদিকে কাজকর্মে খুব অসুবিধা হয়ে যায় এই বর্ষাকালে। রাস্তাঘাটে এত জল জমে থাকে, বাইরে বেরোনো যায় না। তো দেখো কি ভালো লাগছে দেখতে, উপরের গাছটা যেন আমার বেশি ভালো লাগছে। তো তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। সমস্ত ভালো লাগা মন্দ লাগা সব কিছুই যখন শেয়ার করি, এইটুকু কেন শেয়ার করব না? আর চলো ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক, কষ্ট করে একটা কমেন্ট, আর শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবে, তারা অবশ্যই ভালোবেসে পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার বিকেলবেলা দেখো আমি এই জায়গাটা ধুয়ে দিচ্ছি, বৃষ্টিতে কতখানি ধুয়ে চলে গেছে। তারপরে যেটুকু ছিল সেটুকু আমি জল দিয়ে ধুয়ে আর ঝেঁটিয়ে দিলাম ভালো করে। না হলে না মানে এত বিচ্ছিরি ব্লিচিং পাউডারের গন্ধ আমার আর সহ্য হচ্ছিল না, সেই জন্য জল দিয়ে ধুয়ে দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার চলে এলাম একদম সন্ধেবেলা। আরাধ্যার স্কুলের কাজগুলো আরাধ্যাকে করিয়ে নিই, আর কি কি দিয়েছে সেটাও একটু চেক করে নিই। আর চলো ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই। সবাই সবার পাশে থেকো, সবাই সবার সাথে থেকো, আমিও সবার পাশে থাকবো। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।